টাকা যে রোজগার করে সে জানে খরচের কষ্টটা। আসলে যে টাকা রোজগার করে না সে কি করে বুঝবে যে টাকা খরচ করলে কতটা কষ্ট লাগে, কতটা আঘাত লাগে। একজনের ইনকাম নেই, সে অনায়াসে একটা টাকা খরচ করে ফেলবে, তার বিন্দু পরিমাণ আফসোস এবং অনুশোচনা হবে না যে এই টাকাটা আমি খরচ করছি কিন্তু আমাকে ইনকাম করতে হলে এই টাকাটা কতটা কষ্ট এবং পরিশ্রম করা লাগে এই বিষয়টা সে কখনো বুঝবে না। আসলে যার ইনকাম নেই, যে টাকা ইনকাম করার জন্য কষ্ট অনুভব করতে জানে না, সে টাকা খরচ করতে গিয়ে নির্দ্বিধায় খরচ করবে, একটু অনুশোচনা তার ভিতরে হবে না। দৃষ্টান্তমূলক উদাহরণ যদি বলি, প্রবাসে যারা থাকে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে, খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এবং পরিবারের জন্য অর্থ উপার্জন করে এবং সেই অর্থ পরিবারকে দেয়, পরিবারকে সুখে শান্তিতে রাখার জন্য। কিন্তু দিন শেষে দেখবেন যে তারা যারা পরিবারে থাকে, পরিবারের সদস্যরা কিন্তু এই টাকাটা যখন খরচ করে তারা কিন্তু বিন্দু পরিমাণ অনুশোচনা করে না। এবং বাজারে যদি একটা ফল, পোশাক, মাছ, শাকসবজি ইত্যাদি যাই কিনতে যাওয়া যাক না কেন, তারা দেখবেন যে ছোট মাছের দাম দর করতে গিয়ে দেখবেন একটা মাছ কিনবে যখন, অনায়াসে সে মাছটা কিন্তু কিনে ফেলবে, একটিবারও দাম জিজ্ঞেসও করবে না। এমনকি দামটা যে কম বলতে হবে, কিছু টাকা কম দিতে হবে, এই ব্যাপারটা সে জানে না। কিন্তু দিন শেষে সেই প্রবাসী যখন টাকা পাঠায় পরিবারের জন্য, সর্বোচ্চ দিয়ে টাকা পাঠিয়ে দেয় এবং সে জানে যে আমি নিজে অন্তত আলু ভর্তা, ডাল ভর্তা, শাকসবজি দিয়ে খাই, কিন্তু আমার পরিবার যেন মাছ, মাংস এবং ভালো খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু সে জানে যে টাকাটা ইনকাম করতে হয় কিভাবে এবং কতটা পরিশ্রম করলে এই টাকাটা আমার জন্য এবং আমার পরিবারের জন্য সফলতা বয়ে আনতে পারে। এটা প্রবাসীদের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়, কারণ তারা তো কঠোর পরিশ্রম করে আর পরিবারের সদস্যরা তো জানে না, মনে করে যে প্রবাস থেকে টাকা দিচ্ছে, হয়তো খেয়ে বসে শুয়ে থেকেই হয়তো টাকাটা দিচ্ছে, যেটা তারা অনায়াসে খরচ করে ফেলে। কিন্তু দিন শেষে এই প্রবাসীরা কঠোর পরিশ্রম করার পরেও দেশে এসে কিন্তু আবারও কামলা দেয় অন্যের সংসারে, অন্যের জায়গাতে, অন্যের জমিতে। আসলে টাকা ইনকাম করা এবং খরচ করার ভিতরে দুটো বিষয়ে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে ইনকাম করতে পারে, কঠোর পরিশ্রম করে, সে জানে যে এই টাকাটা খরচ করলে আমাকে পরবর্তীতে এটা যদি আবার ইনকাম করে নিয়ে আসতে হয়, আমার পরিশ্রমটা কতটা হতে পারে। সে একটা বিষয় খরচ করতে গিয়ে খরচ করবে না, যদি এমনি সহজে সারতে পারে সে টাকাটা খরচ করবে না। কিন্তু যে ইনকাম জানে না সে বুঝবে কি করে? সে অনায়াসে একটা টাকা খরচ করে ফেলবে, অনায়াসে। তার ভিতরে বিন্দু পরিমাণও আফসোস এবং কষ্ট এবং মনে হবে না, চিন্তা ভাবনা সে কিছুই করবে না। আসলে বাস্তবতা এরকমই, যে ইনকাম করতে জানে না, যে পরিশ্রম করে টাকা ইনকাম করে না, অর্থ উপার্জন করে না, সে বুঝবে না কষ্টটা, যে টাকা খরচ করলে মনের ভিতরে এবং শরীরের ভিতরে কতটা কষ্ট আসলে অনুভূতি হয়। তো এটাই হচ্ছে মূল বিষয়। টাকা খরচ করব এবং বিলাসিতা করব, এটা করার জন্য যে আমাকে অর্থ উপার্জন করতে হবে এবং নিজেকে পরিশ্রম করতে হবে, সেই পরিশ্রমটা না করে যে আমি অর্থটা খরচ করছি, সে অনায়াসে খরচ করে ফেলবে। এটাই হচ্ছে বাস্তবতা। বাস্তব দুনিয়াতে যে টাকা পয়সা খরচ করে সে কখনো চিন্তা ভাবনা করে না। সে চিন্তা করে আমি তো টাকা পাচ্ছি একজনের কাছ থেকে, অন্যজন তো ইনকাম করে দিচ্ছে আমাকে, আমি খরচ করব, আমার প্রয়োজন, আমি অনায়াসে খরচ করে ফেলবো, কোনো ব্যাপার না। সব থেকে এই বিষয়গুলো প্রবাসীদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ তারা যে কয়েক মাস প্রবাসে থাকে, তার প্রবাসের সদস্যরা যারা থাকে তারা পরিবারে ইচ্ছামতো খরচ করে ফেলে, তাদের বিন্দু পরিমাণ অনুশোচনা হয় না। কারণ তারা একটা বিষয় খেয়াল করে দেখে যে মাসের শেষে তো আমরা পর্যাপ্ত পরিমাণ টাকা পাচ্ছি, এটা ফুরিয়ে গেলে তো আবার পরবর্তীতে পেয়ে যাব, তো আমাদের খরচ করতে কোনো অনুশোচনা নেই এবং ভাবনা করার কোনো চিন্তা নেই, কারণ আমাদের তো একজন টাকা দিচ্ছে, যাকে বলা হয় প্রবাস মানে টাকার মেশিন। তো এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। যে ইনকাম করতে জানে না, যে টাকা পয়সা অর্থ উপার্জন করে না, সে খরচ করতে বিন্দু পরিমাণ অনুশোচনা করবে না। এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা।